বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরা ঘোষণা দিয়েছিলাম সকল জায়গায়, অর্থ সচিব মহোদয়কে বলে এসেছিলাম, আপনি যত কথাই বলেন কোনো লাভ হবে না যতক্ষণ 20% বাড়ি বাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারী ভাইদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কোন সহযোদ্ধা ঢাকার রাজপথ ছেড়ে যাবে না। আমি প্রশাসনের গোয়েন্দা সংস্থা, পুলিশ সহ যারা আছেন, একই কথা আমি বারবার বলে দিয়েছি। আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি, বিভিন্ন পোর্টালে নিউজ প্রকাশিত হয়েছে, মন্ত্রণালয় আজকে মিটিং এ বসছে, শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়। দেখেন, ওই দিন সচিব সাহেব আমাকে বলছেন অর্থ সচিব বিদেশে, ও অর্থ উপদেষ্টা বিদেশে, এখন কিছু করা যাবে না, ওনারা আসলে 22 তারিখের পরে আপনারা আইসেন, আপনাদের বিষয়টা দেখব। আজকে দেখলাম সাক্ষাৎকার দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, যে উপদেষ্টা না থাকলে সমস্যা নাই, অর্থ সচিব না থাকলেও সমস্যা নাই, তাদেরকে ছাড়া ওখানে রাইখাই প্রজ্ঞাপন দেওয়া সম্ভব। খেলার নাম আমরা গতকালকে থেকে সারা বাংলাদেশের যে তথ্য পেয়েছি, বাংলাদেশের প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন হয়ে ইতিমধ্যে বাংলাদেশের এমপিওভুক্ত শিক্ষা অচল এবং স্থবির হয়ে পড়েছে। আমি বলেছি, আমাদের কোন শিক্ষক কর্মচারী কোন রকমের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবে না। যদি কোনো অফিসার, যদি কোনো ইউনো আপনাদেরকে বাধ্য করে, সাথে সাথে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। দেখি তার কত ক্ষমতা, 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সাথে বিদ্রোহ করে কিভাবে তারা আমাদেরকে শ্রেণীকক্ষে নিয়ে যায়। একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, 20 মানি 20, 1500 মানি 1500, 75 মানি 75, 1900 হবে না, 14,1499 হবে না, 74 হবে না। 20 মানি 20, 15 মানি 15, 75 মানি 75 দিতে হবে। গোয়েন্দার ভাইয়ার আপনারা আছেন, মন্ত্রণালয় কাজ করছে, নিউজটা জানাই দেন। যদি উল্টা পাল্টা কোনো সিদ্ধান্ত নেই, এই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু আমাদের আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে, সবাই আশেপাশে সজাগ দৃষ্টি রাখবেন, কোন কুচক্রী মহল যাতে কোন রকমের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে। আপনারা আমার ভাই, আপনারা আমার সহযোদ্ধা, আপনারা প্রত্যেকে এক একজন করে জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতা, আপনারা স্বেচ্ছাসেবক, প্রত্যেকের দায়িত্ব এই প্রোগ্রামগুলোকে সুশৃঙ্খল করা। আমরা পারবো ইনশাল্লাহ। উল্টা পাল্টা আচরণ দেখলে সাথে সাথে তাকে ধরে এখানে নিয়ে আসবেন। কোন রকমের বিশৃঙ্খল পরিবেশ যদি কেউ তৈরি করতে আসে, সাথে সাথে তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করব। যদি কেউ বিশৃঙ্খলার কোনো নিয়ত করে এসে থাকেন, খুব সাবধান হয়ে যান। আমাদের ডিসি মাসুদ ভাই কালকে সিভিল ড্রেসে এসেছিলেন,
আমাদের সাথে কথা বলে গেছেন, খোঁজ খবর নিয়ে গেছেন। উল্টাপাল্লা করবেন, 2 মিনিটের মধ্যে কিন্তু শাহবাগ থানায় চলে যাবেন। খুব সাবধান সবাই। ভাইয়ের আমার, আমি পরে কথা বলবো, আমাদের মেহমানরা আসছেন, 2-1টা কথা বললাম। আমাদের সাথে উপস্থিত হয়েছেন সংহতি প্রকাশ করার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, শিক্ষক নেতা, অধ্যক্ষ শাহজাহান মাদানী হাফিজাহুল্লাহ। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জামাতে